আমি একটি ঘটনামূলক কথা বলবো, তার আগে একটা তাকবীর হয়ে যায়, নারে তাকবীর। তোর এত আছে তাকবীর যে তোকে পুরো শয়তান তো পুরো গায়ের কাছে বসে গেছে, এমন ভাবে তাকবীর দিতে পুরো শয়তানের চোখগুলো করতে পারবে তো। নারে তাকবীর, নারে তাকবীর। তোমরা তো যেভাবে তাকবীর দিচ্ছ, ফিলিস্তিনে যে যুদ্ধ করছে ইসরায়েল পর্যন্ত ভয় খেয়ে ওঠে। তো যাই হোক, আমি আপনাদের সঙ্গে একটি ঘটনামূলক কথা শোনাবো। তো আমরা সকলে জানি যে কবর অনেক ভয়ানক জায়গা, তো সেই কবর সম্পর্কে একটি কথা শোনাবো, মনোযোগ দিয়ে শুনবেন। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ যাবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ যাবে না। সাপার বিছে খাবে করে, সাপার বিছে খাবে করে, সাদের ওই দেহ খানা। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ যাবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ যাবে না। তো আমরা সকলে জানি মানুষ মরে যাওয়ার পরে মসজিদে এলান হয়ে যায় যে কোন বাড়ির ছেলে মরেছে, কোথায় জানা যায়, কোথায় সব কিছু এলান হয়ে যায়। তারপর কি সন্দেহ কবি লিখছে শুনবেন। মসজিদে এলান হবে, জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা। মসজিদেতে এলান হবে, জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা। সারাটি জীবন আয়েশ আরামে করেছ নামাজ কাজা, করেছ নামাজ কাজা। কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, একটু ভেবে দেখো না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ যাবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ যাবে না। তো জানাজা শেষ করা হলো, জানাজা শেষে যখন মাটি দিয়ে আসবে, 40টা যখন ফেলবে, মুনকার নেকি এসে বলবে উঠে বস, সওয়াল জবাব কোথায়? তখন ধরে মানে রব্বুকা মান দীনুকা মান নবিকা। যারা তো মুমিন হবে তারা ঠিক বলে দেবে, যারা বলবে, যারা তো কাফের হবে তারা বলবে লা আমি জানি না। মুনকার নেকি তখন বাটান পেড়া করে ডাকবে, বুঝতে পারছেন? তো সেই সময় কবি লিখতে শুনবেন। মুনকার নাকির আসিবে পাশে, সওয়াল জবাব করিবে, সওয়াল জবাব করিবে। একটু ভয়ে কাঁপে না তোমার, উত্তর দিবে কি করে, উত্তর দিবে কি করে। না পারিলে সওয়ালের জবাব, না পারিলে সওয়ালের জবাব, কি হবে ভেবে দেখো না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ যাবে না। কবর কবর কঠিন কবর, সঙ্গে কেহ যাবে না। সাপার বিছে খাবে করে, সাপার বিছে